বহুরিয়া থেকে একটা বিস্তার বাইক আসছে, তো বাইকটা হচ্ছে ফেলে নিয়ে আসছে, বাইকের ফুয়েল নাই। ওইভাবে প্রবলেমটা বুঝতে আসলে না খুললে বুঝতে পারবো না। তো উপর থেকে হচ্ছে ঘাড়ের সমস্যা, ঘাড়টা সঠিকভাবে অ্যাকুরেটভাবে ফেলে না, যদি বর্ণেশার সমস্যা। তো যাই হোক, যেহেতু ফুয়েল নাই আমরা রাইড করে দেখতে পারি না কি প্রবলেম। গাড়িটা নন স্টার্টে আসছে, খুলে তারপরে দেখাই কি প্রবলেম আছে। তো বাইকটা আস্তে আস্তে আমরা খুলতেছি। হচ্ছে ফুয়েল ট্যাঙ্কিতে ফুয়েল নাই, তো ফুয়েলটা আমরা আনতে পাঠাচ্ছি, আর ফুয়েলটা আনার পরে দেখবো। তো অবস্থা দেখেন মোটামুটি ভালো ময়লা ঢুকছে কাভারের ভিতরে। তো সম্পূর্ণ বাইকটা আমরা আলাদা, প্লাস্টিকগুলো আলাদা করে নিছি। তো বডির চেন সাইডের এই সাইডটা ময়লা আটকায় আছে। তো গাড়িটা কিন্তু খুব বেশি রান করে না, একটু অল্পই রান করছে। এখানে হচ্ছে বাইকটা বসা থাকে, বাসায় পরে থাকে, সবসময় চালানো হয় না। তো যাই হোক, বডিটা আগে আমরা ওয়াশ করে নিব। খুব একটা খারাপ অবস্থায় নাই বাইকটা, তারপরে আমরা আগে ক্লিন করে নিব। আর বডি প্লাস্টিকগুলো আলাদা করা হয়ে গেছে, প্রত্যেকটা বডি প্লাস্টিক আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে নিচ্ছি। তো এখন আগে ওয়াশ করব, ওয়াশ করার পরে বাদ বাকি কাজগুলো করবো, সাথেই থাকবেন। কার্বোরেটরটার অবস্থাটা, বাইরের অবস্থাটা খুবই খারাপ। তো ভিতরের অবস্থাটা অতটা খারাপ হবে না, যেহেতু নতুন বাইক আমার মনে হয় না খুব খারাপ একটা অবস্থা হবে। তো যাই হোক, আমরা কার্বোরেটরটা ক্লিন করে দিই মাসে ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো বাইরের সাইডটা পরিষ্কার করব, বাইরের সাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি। বাইরের সাইডে প্রচুর ময়লা আটকে আছে। কার্বোরেটর কখন পরিষ্কার করা উচিত? যদি বাইকে দম মারে অথবা টপ স্পিডে ঝামেলা করে, মাইলেজ ড্রপ করে, এরকম সময় কার্বোরেটর পরিষ্কার করা উচিত। তো আসলে এই বাইকটা আসছে নন স্টার্টে আসে নাই, ওইভাবে সমস্যাটা বুঝতে পারি নাই। যার জন্য মাস্টার ক্লিনিং সার্ভিসের যে কাজগুলো আমরা করে দিই, প্রত্যেকটা কাজে আলাদাভাবে করে দিচ্ছি। আউটসাইডটাকে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে আমরা ভিতর সাইডটা দেখবো। আউটসাইডে আগে ডাবুতে ভর্তি মেরে ভালো করে বলে নিচ্ছি। ভিতর সাইডটা দেখবো এখন আমরা, ওয়াশ কমপ্লিট। ভিতর সাইডের অবস্থাটা দেখবো। মেন হচ্ছে বাইকে ফুয়েল ছিল না, পুরোটাই খালি ছিল, স্টার্টও ছিল না, হালকা ময়লা জমছে, খুব একটা ময়লা নাই। যেহেতু নতুন বাইকই ময়লা থাকার কথা না, তারপরেও সামান্য একটু ময়লা আছে, আমরা পরিষ্কার করে দেব। তো খুব একটা ময়লা আটকায় না এই জেট পিনটায়ও। আমরা পিস্টনটাও দেখবো, মনে হয় না পিস্টনের সমস্যা আছে, যেহেতু ময়লা নাই, পিস্টনের প্রবলেম থাকার কথা না। পিস্টনটা দেখবো, পিস্টনটাও ফ্রেশ আছে, পিস্টনটাও ঝামেলা নাই। তো যাই হোক, কোনো সমস্যা নাই, কার্বোরেটরটা যথেষ্ট ভালো আছে, পারফেক্ট আছে। তো আমরা এটা পরিষ্কার করে দিব। পিস্টনটা পরিষ্কার করে দিলাম, এখন আমরা জেট পিনটা পরিষ্কার করে দিব। এবং যেহেতু কার্বোরেটরে খুব একটা সমস্যা নাই, এভাবে ভিডিওটা দেখাচ্ছি না, জাস্ট ক্লিন করে এটা সেট আপ করে দেবে এবং এরপরে কী কাজ করবো এটাও দেখাবো, সাথে থাকবেন। সবসময় জেট পিনটা চেষ্টা করবেন পরিষ্কার রাখার। তো ফার্স্ট স্তরের ওয়াশ চলতেছে। প্রথমে আমরা ময়লাগুলো বের করে নিচ্ছি, সাফ করে নিচ্ছি এক কথায়। তো ফার্স্টে যে ময়লাগুলো দেখাচ্ছিলাম, এই ময়লাগুলো পানি দিয়ে বের করে নিচ্ছি, কারণ একবারে যদি ডলা দেয় তাহলে ময়লাগুলা রঙটা নষ্ট করে। মনে হচ্ছে বালির কণাগুলো জমে থাকে, ময়লাগুলো হঠাৎ করে ডলা দিলেই রঙ নষ্ট করে। তো ফার্স্টে আমরা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি, এরপরে আমরা লিকুইড ওয়াশ করবো, সাথে থাকবে এছাড়া বডি প্লাস্টিকগুলো ওয়াশ হবে। প্রথম স্তরের ওয়াশের পরে লিকুইডটা দিয়ে দিব, আমরা লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। লিকুইডটা আমরা মোটা করে দিই একটাই কারণ, অনেক দিনের জমা ময়লা থাকে, আটকায় থাকে, যে ময়লাগুলো শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার কারণে হঠাৎ করে ডলা দিলেই গাড়ির কালারটা নষ্ট হতে পারে। যার জন্য একটু মোটা করে লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, এরপরে ডলে ময়লাগুলো ক্লিয়ার করে দেবো। লিকুইড দিয়ে রাখার পরে আমরা
পুরা বাইকের যে ময়লাটা আছে ময়লাটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে বের করে দিব। ওয়াশটা করতে কিন্তু অনেকটা সময় লাগে, তো ইঞ্জিনের নিচে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে সুন্দর করে ওয়াশ করে দেব। যারা সার্ভিস করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, অথবা RZ বাইক সার্ভিস ইংলিশে যদি লেখেন ফেসবুকে একটা ফেসবুক পেজ পাবেন, ওই পেজে মেসেজ দিয়ে আসতে পারেন। যোগাযোগ না করে দয়া করে কেউ আসবেন না, আসলে কিন্তু ফেরত যাইতে হবে। আমরা চাই না যে একটা বাইক নিয়ে আসেন এত দূর থেকে ফেরত যাইবেন। তো যাই হোক, আমরা এই পুরো বডিটা আগে ওয়াশ করে নিব, সাইড স্ট্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট যে জায়গায় ময়লাগুলো আটকায় থাকে, দীর্ঘদিন ধরে আটকায় থাকে, ছোট ছোট জায়গায় ময়লাগুলো নর্মাল ওয়াশে কিন্তু এভাবে ওয়াশ করা পসিবল হয় না। তো মাস্টার ট্রেনিং সার্ভিসের সময় আমরা বাইকটা যেহেতু খুলি, তো যার জন্য এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে পারি। তো সম্পূর্ণ বডিটা এইভাবে সুন্দর করে ওয়াশ করবো। তো ওয়াশের ভিডিও অতটা বড় করব না। এরপরে আমরা কি কাজ করব, বাইকে কি সমস্যা আছে, আরও কী কী ক্লিন করবো এই সার্ভিসের ভিতরে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। ফাইনাল ওয়াশটা করে দিচ্ছি আমরা, ভালো করে দিচ্ছি এবং ফাইনাল ওয়াশটা করতেছি। বডি প্লাস্টিক আছে, সব বডি প্লাস্টিক সুন্দর করে ওয়াশ করবে। প্রত্যেকটা বডি প্লাস্টিক ঠিক একইভাবে ওয়াশ করবে। ওয়াশের ভিডিওটা বেশি বড় করবো না, সবটাই করে দিচ্ছি। বডি প্লাস্টিকটা ওয়াশ করবে এবং বডিটা ওয়াশ কমপ্লিট। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পানি ঢুকছে প্রত্যেকটা জায়গায় আমরা পানি দিয়ে বের করে নেবো এবং পুরো গাড়িটা শুকাই নিব কাজ করার আগে, পানি না থাকে বাইকে। কেবেলগুলো আমরা পরিষ্কার করবো। কেবেলের ভিতরে দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ময়লা আছে, খুব একটা ময়লা নাই। বাইকটা বেশি পুরানো না, নতুন বাইকই। তো যাই হোক, আমরা উপর দিয়ে WD-40 প্রেস করে কিছুক্ষণ প্রেস করলে ময়লাগুলো ক্লিয়ার করে দিই। বেশ কিছুক্ষণ প্রেস করব, প্রেস করে ময়লাটা বের করে দিব। পরিষ্কার করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ভালো করে ইঞ্জিন অয়েল প্রেস করে দেবো ভিতরে, যাতে অ্যান্টি রাশ না থেকে যায়, লিকুইডটা না থেকে যায়। ক্লাস কেবেলটাও একইভাবে পরিষ্কার করে দিব। কিছুক্ষণ উপর দিয়ে WD-40 প্রেস করলেই যে ময়লাগুলো ছিল ওই ময়লাগুলো বের হয়ে আসবে। ওইটা কেবেলই আগে আমরা ময়লাটা বের করে নিচ্ছি, ভালো করে প্রেস করে করে ময়লাটা বের করে নিচ্ছি। কেবেল পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দেয়। তো মেন হচ্ছে অনেক সময় বাইকে আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে কিছুটা ইঞ্জিন অয়েল হয়তো থেকে যায়, তো আমরা এই ইঞ্জিন অয়েলগুলো ইউজ করি। সবসময় নতুন ইঞ্জিন অয়েল ইউজ করবেন কেবেলের ভিতরে দিতে হলে, পুরাতন ইঞ্জিন অয়েল দেবেন না। যাই হোক, দুইটা কেবেল পরিষ্কার করা শেষ এবং ইঞ্জিন অয়েল দেওয়া কমপ্লিট। নাট বল্টুগুলো আমরা এখানে শুকায় রাখছিলাম, ভালো করে ডলে জং থাকে, জং এবং ময়লাগুলো বের করে দিব। পরে প্রত্যেকটা নাট বল্টু ইনস্টল করার সময় গ্রিস করে ইনস্টল করে দিব। প্রত্যেকটা নাট বল্টু আমরা সুন্দর করে গ্রিস করে দিই। কেরোসিন দিয়ে চুবানোর পরে পরিষ্কার করার পরে আমরা নাট বল্টুগুলো গ্রিস করে দিই, কারণ গ্রিস করে দিলে পরবর্তীতে যখনই খুলতে খোলা পড়বে নাট বল্টুটা, নাট বল্টুতে জং আসবে না, প্লাস খুব সহজেই কিন্তু নাট বল্টুটা খোলা যাবে। পিছনে ড্রাম ব্রেকটা আমরা পরিষ্কার করে দিব। ড্রাম যে প্লেটে প্রচুর কালি জমে আছে, কালিটা আগে পরিষ্কার করে নেব। ব্রেক শোটা ভালো আছে, ব্রেক শোটা আমরা জাস্ট একটু ফিনিশটা বলতে ঘষা দিব, ঘষা দিয়ে ইনস্টল করে নেব। ব্রেক শোগুলো আর সচরাচর ভালোই হয়, প্রোডাক্টের দামও বেশি, প্রোডাক্টের কোয়ালিটিটাও ভালো। আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিচ্ছি। ড্রাম প্লেটটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে এটা ইনস্টল করে দেব।
ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিক গ্রিস করে দিব। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে দুইটা চাকার স্টিক আমরা গ্রিস করে দিই। ফ্রন্টের ব্রেক প্যাডটা ভালোই আছে, ক্যালিপারটা পরিষ্কার করে দিব জাস্ট। ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেব। যথেষ্ট পরিষ্কারই আছে বাইকটার মধ্যে, পুরো বাইকটাই কাজ করছে, খুব একটা ময়লা পাই না। ভিতরে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেবো, ঘষে ব্রেক শুট যে ফাইবারগুলো জমে ফাইবারগুলো পরিষ্কার করে দেবো ভালো করে। ক্যালিপারের প্রত্যেকটা অংশ পরিষ্কার করে দেবো, সুন্দর করে পরিষ্কার করে নিব এবং ব্রেক শুটা যেহেতু ভালো আছে এই ব্রেক শুটা এইভাবে ইনস্টল করে দেব। বাইকের আর একটা প্রবলেম ছিল, বল্ডেসারের প্রবলেম ছিল। বল্ডেসারটা এখন ঠিক করবে না, যাই হোক একটু বাজারে প্রবলেম আছে, তো যাই হোক আমরা বল্ডেসারটা আর খুলতেছি না, জাস্ট একটু টাইট দিয়ে দেখবো যে কোনো রকম চলতে পারে নাকি। তো ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করার পর ব্রেকটা ইনস্টল করে দেবো। পরিষ্কার করা হয়ে গেলে আমরা ক্যালিপারটা গ্রিস করে ইনস্টল করে দিই। ব্রেক শুটা ঘষা দিয়ে ইনস্টল করে দিব। ব্রেক শুটা ঘষবো এবং ভিতরের ফাইবারটাও পরিষ্কার করে দেবো ভালো করে। ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব আমরা। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা চেক করে দেই। আর মনোরম জানে না, ময়লা না থাকলে কি জমে। নতুন বাইক, একদম নতুন বাইক, যার জন্য হয়তো ময়লাটা এখনো এসে পারে নাই। যাই হোক দোয়া করবো যেন ময়লাটা না আসে। ময়লাটা আসলে খুব একটা পেইন খাইতে হয়, কার্বোরেটারের সমস্যা হয়, ফুয়েল ট্যাঙ্কিতে সমস্যা হয়। যথেষ্ট পরিষ্কারই আছে, আমরা আবার এই ফুয়েলটা দিয়ে দিব। হালকা একটু ময়লা আছে, তো একটু ময়লা না থাকলে জিক্সারের মান সম্মানটা থাকবে না। হালকা একটু ময়লা আছে। ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেবো আমরা। ফ্রন্ট এবং রেয়ার দুইটা থাকার স্টিকে একইভাবে আমরা গ্রিস করে দিই। তো বাইকের কাজ মোটামুটি শেষের দিকে, দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাইকটা। এই একটা কাজ বাকি আছে এবং ফাইনাল হলে আমরা বাইকটা স্টার্ট দিয়ে দেখাবো এবং বাইকটা ডেলিভারি করবো। বাইকটা ডেলিভারি করার আগে আমরা বাইকটা পালিশ করে দিই সুন্দর করে, পালিশ করে নেব। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। খুব একটা সময় লাগে নাই, বাইকটা নতুন বাইকই ছিল, 4 থেকে 5 ঘন্টা মতন সময় লাগছে। যাই হোক যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ।